তো অ্যাকচুয়ালি যে সাকিব এখনও তো রিটায়ারমেন্ট হয় নাই, মানে তেমন কোনো কিছু হয় না সাকিব ট্রাই নাই। এটা হলে গিয়ে সাকিব এখনও তো যদি রিটায়ার করে ফেলতো তাহলে বলতাম যে ওর নাই। যদি কোনো ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি এখনও বলছি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটা একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। তারপরে তার ফিটনেস, তারপরে মেন্টাল স্টেট, তারপর সিলেকশন কমিটি আছে, তার ডিসাইড করবে। চাহিদা থাকলেও তো কিছু করতে পারবে না, বিকজ এটা তো একটা ন্যাশনাল ইস্যু, সেটা সিলেক্টরা চাইলে করা যাবে না। দর্শক বাটি একটু বলবেন এবং কালোবাজারি রোধে আসলে কি করা যায়? কালোবাজারি আসলে এটা একটা, আপনি যদি 4টা টিকিট কিনে আপনি কোথাও বিক্রি করেন এটা খুব ডিফিকাল্ট। বোর্ডের কোনো চক্র যদি কালোবাজারি করে এটা একটা বিরাট ইস্যু। আমার মনে হয় এটা আমরা এবার রোধ করতে পেরেছি। এবং অতিরিক্ত মানুষ ঢুকারও টিকিট ছাড়া যেই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে বোর্ডের জন্য একটা কোম্পানিকে দিয়ে, সেই সিস্টেমটা প্রায় আপনি যে টপ লেভেলের যেই দেশগুলোতে আপনার টিকিট হয় ওইরকমই। প্রত্যেকটা টিকিটে কিউআর কোড 2টা প্লাস একটা ভিডিএস সিস্টেম বলে ওইটা আছে। এটাতে কেউ 2বার নকলও করতে পারবে না, হ্যাক করতে পারবে না, 2বার ঢুকতে পারবে না। সো সেই দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় এই সিস্টেমটা ভালো টিকে যাবে। এবং আপনি প্রচুর মানুষ অনলাইনে ঢুকে প্রচুর মানুষ অনলাইন থেকে টিকিট কাটছে। আপনি অনলাইন টিকিট প্রত্যেকটা ম্যাচে মোটামুটি 35%-এর মধ্যে 90%, 35% মানে দেওয়া হয়েছে যেটা অনলাইন, ওইটার প্রায় সিংহভাগই বিক্রি হয়ে গেছে। তো সেদিকে বিবেচনা করলে আমার মনে হয় মানুষ আস্তে আস্তে অনলাইনে ঢুকছে। কেন আপনি ধরেন আপনি বিদেশে আছেন, আপনি বললেন যে বিপিএল ওই ম্যাচটা দেখবো, যদি আমরা এরপরে আরও 5 দিন 7 দিন আগে ছেড়ে দিতে পারি। এখন তো 2 দিন করে করছি আমরা, বিকজ আমাদের অনলাইন টিকিটটা আপ করতে হয়। তার সাথে আমার না শান্ত, আমি এখনও মনে করি ও তো টিমের বাইরে গেছে ইনজুরির জন্য। ইফ হি কামস ব্যাক হি উইল কাম ব্যাক এজ এ ক্যাপ্টেন। অ্যান্ড আসলে ক্যাপ্টেন্সিটা ওর টেনিয়রটা কতদিন আপনারা বলেছেন যে এই ডিসেম্বর পর্যন্ত ছিল 1 বছর। সো আমরা তো আসলে মনে করেছিলাম যে ও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন থাকবে। বাট এরপরের ব্যাপারটা আমরা বোর্ডের কাছ থেকে, মানে এই মুহূর্তে যে ইঞ্জুরি হয়ে বাইরে গেছে ও আসবে এজ এ ক্যাপ্টেনই আসবে। এখন আমরা ক্যাপ্টেন্সি ওর না নেওয়ার কোনো কারণ দেখছি না। আমরা T20-তে বলেছে যে নিজের ইচ্ছা পোষণ করেছে যে T20 ক্যাপ্টেন ইজ নট কমফোর্টেবল, যেটা প্রথম আমাকে বলেছে ও। সো ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি যে ওই জায়গায়, যদিও T20 এখন বেশ দূরে আছে, আর প্রায় 6 মাস পরে মনে T20। সো ওইটা আসলে এই মুহূর্তে আমার একদম মানে এই মুহূর্তের ইস্যু না আর কি। সো উই ক্যান ওয়েট।